জামাত, খেলাফত, এই যে হেফাজত, ইসলামী দলগুলো, ইসলামিক ক্যারেক্টার গুলো সামনে আসলে আপনার কেমন লাগে? আর বিজেপির মোদী, অমিত শাহ, হেমন্ত আর শুভেন্দু, দিলীপ ঘোষকে দেখলে আপনার কেমন লাগে? এই কেমন লাগাটার মধ্যে হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ জড়িয়ে আছে, এবং এইটা বুঝতে না দেওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার শত শত বছরের এই মাটির যে লড়াই, ইনকিলাবের লড়াই, আজাদির লড়াইকে ঢেকে দেওয়া হয়েছে। এজন্য বারবার রক্ত দিতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস হচ্ছে এদেশের অধিকাংশ রাজনীতিবিদরা হচ্ছে প্রপার শিক্ষিত গণ্ডমূর্খ, যারা পলিটিক্যাল হিস্ট্রি জানেন না, কালচার বোঝেন না, জাতির মুক্তির লড়াই জানেন না, জাতীয়তাবাদী রাজনীতিটা কি, এই ভূখণ্ডের মাটির চৈতন্য জানেন না, এই ভূখণ্ডে কাকে নায়ক কাকে খলনায়ক বানানো হচ্ছে, কে বানাচ্ছে, কি কারণে বানাচ্ছে, সেই জিনিসটা যখন বোঝা হয় না, এই না বোঝার মধ্য দিয়ে আপনারা দেখেন সাডেনলি নাহিদকে বাদ দিয়ে তারেক রহমানকে এক দফার ঘোষক বানানোর চেষ্টা। এইটা হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ। পার্থক্যটা যেটা হচ্ছে যে 72 থেকে 75-এ আপনি গণকণ্ঠ, হক কথার পত্রিকা, রক্ষী বাহিনী পাঠায়া ওরা পত্রিকা সকালবেলা আইনা জ্বালায় দিতে পারছেন। কিন্তু এমন এক জমানায় বাস করছি যেই জমানা থেকে চাইলেই আপনি আরেকজনকে আইনা ঘোষক বানাইতে পারবেন না। আমরা ওই জমানায় নাই। এটা তথ্য প্রযুক্তির জমানা। সোনার বাংলায় 72 ফিরে আসবে না। আমরা